একজন নারীর সবচেয়ে গভীর চাওয়া কখনোই শুধু টাকায় কেনা যায় না। তুমি চেষ্টা করেছিলে, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, তার জন্মদিন পরিকল্পনা করেছিলে, সুন্দর জায়গা বেছে নিয়েছিলে, প্রতিটি ডিনারের বিল নিজে দিয়েছিলে। তুমি তাকে সময় দিয়েছ, টাকা দিয়েছ, যত্ন দিয়েছ। তুমি ভেবেছিলে সবকিছু ঠিকঠাকই করছ, কিন্তু শেষ পর্যন্ত সে বেছে নিল অন্য একজনকে। এমন একজনকে যে তোমার মতো চেষ্টা করেনি, এমন একজনকে যে বাইরে থেকে দেখলে তাকে পাওয়ার যোগ্য বলেও মনে হয় না। তখন তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কেন না? আমি এত কিছু দেওয়ার পরেও সে তাকে কেন বেছে নিল? মনের ভেতরে কোথাও হয়তো এখনও তুমি সেই পুরনো বিশ্বাসটাই ধরে রেখেছ, নারীরা নাকি টাকা ভালোবাসে। কিন্তু যদি সত্যি তাই হতো, তাহলে তোমার টাকা কেন তার হৃদয় জিততে পারল না? অনেকে বলে নারীরা খুব আবেগপ্রবণ, কিন্তু সত্যটা তার চেয়েও গভীরে। একজন জার্মান দার্শনিক একবার বলেছিলেন, ভালোবাসা এমন কিছু নয় যেটা বাইরে খুঁজে পাওয়া যায়। ভালোবাসা এমন কিছু যা মানুষ নিজের ভেতরে গড়ে তোলে। সহজ ভাষায় বললে, বিষয়টা তুমি কি রাখো তা নয়, বিষয়টা হলো তুমি তাকে কেমন অনুভব করাও। নারীরা তোমার মানিব্যাগে পড়ে না, তারা পড়ে এমন কিছুর প্রতি যেটা তারা নিজেরাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। কিছু অদৃশ্য, কাঁচা, গভীর, যেটা তাকে নিজের দিকে টানে, এমনকি সে জানলেও যে তার সেটা চাওয়া উচিত নয়। এই কারণেই অনেক নারী বারবার ফিরে যায় এমন একজন পুরুষের কাছে যে তাকে কিছুই কিনে দেয়নি, কিন্তু আজও তার মাথার ভেতর বেঁচে আছে। এই ভিডিওতে আমরা সেই জায়গাটাতেই গভীরে যাব। ধাপে ধাপে বুঝব নারীরা টাকার চেয়েও কি ভালোবাসে, আর কিভাবে হয়তো তুমি না জেনেই সেই জিনিসটা নিজের ভেতর বহন করছো। পার্ট 1, আবেগের শক্তি বনাম টাকার শক্তি। দুনিয়াটা বদলে গেছে। একসময় নারীদের বেঁচে থাকার জন্য পুরুষের ওপর নির্ভর করতে হতো। পুরুষের হাতেই ছিল টাকা, পুরুষের হাতেই ছিল ক্ষমতা। তাই তখন একজন পুরুষের মূল্য নির্ধারণ হতো সে কতটা দিতে পারে তার ওপর। কিন্তু এখন পরিস্থিতি আর আগের মতো নেই। আজ একজন নারী নিজেই আয় করে, তার নিজের চাকরি আছে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট আছে, নিজের স্বপ্ন আছে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। সে আর কোনো পুরুষের দিকে তাকিয়ে বসে থাকে না ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য। সে নিজেই নিজের ভবিষ্যৎ বানাচ্ছে। আর ঠিক এখানেই শুরু হয় আসল পরিবর্তন। এখন টাকার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আবেগের শক্তি। হ্যাঁ, টাকা এখনও গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু এটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই কারণেই আজ তুমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাও। কিছু পুরুষ আছে, অঢেল টাকা, সফল কেরিয়ার, ভালো পোশাক, সব কিছু থাকা সত্ত্বেও তারা একা পড়ে যায়। আর অন্যদিকে এমন পুরুষও আছে যাদের নেই দামি গাড়ি, নেই বিলাসবহুল পোশাক, নেই বড় বাড়ি, তবুও তারা নারীদের মনে থেকে যায়। তাদের খোঁজা হয়, তাদের নিয়ে ভাবা হয়, কখনো কখনো তাদের নিয়ে এক ধরনের নেশা তৈরি হয়। কেন এমন হয়? কারণ পার্থক্যটা টাকায় না, পার্থক্যটা হয় একটি জিনিসে, আবেগের নেতৃত্ব। এই শক্তি খুব নীরব। এই পুরুষদের চিৎকার করতে হয় না, তাদের মনোযোগ কিনে নিতে হয় না, তাদের উপস্থিতি চারপাশের আবেগীয় পরিবেশকে নিয়ন্ত্রণ করে। আজকের সম্পর্কগুলো আসলে এক ধরনের অদৃশ্য শক্তির খেলা। এটা কে বেশি কথা বলে তার লড়াই না, এটা কে বেশি দেয় তার প্রতিযোগিতা না। এটা হলো কে আবেগের মুহূর্তে স্থির থাকতে পারে। যখন পরিস্থিতি উত্তপ্ত হয়, কে শান্ত থাকে। যখন কেউ ভেঙে পড়ে, কে তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। যে পুরুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, যে তাড়া খায় না, ভিক্ষা করে না, ভয় পায় না, সেই পুরুষ হয়ে ওঠে ঝড়ের মধ্যে একটি পাথরের মতো। আর এই ধরনের পুরুষ আজ খুবই বিরল। নারীরা মুখে হয়তো এটা বলে না, কিন্তু তারা অনুভব করে কে আবেগের দাস আর কে আবেগের নেতা। প্রথমজন সহজেই ভুলে যাওয়া যায়, দ্বিতীয়জনকে কখনো বদলানো যায় না। তাই আজ যদি জানতে চাও একজন নারী আসলে কিতে আকৃষ্ট হয়, তাহলে এই প্রশ্নটা বাদ দাও, আমার কত টাকা আয় করা উচিত। বরং এই প্রশ্নটা করো, যখন সে নিজের ভারসাম্য হারায়, আমি কি তখন তার হৃদয়ের ভার নিতে পারি? কারণ আজকের দুনিয়ায় আবেগের শক্তিই হল নতুন সম্পদ। পার্ট 2, বৃদ্ধি মানেই আকর্ষণ। ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়, ভালোবাসা মানে শুধু আরাম, উষ্ণতা, স্নেহ বা শান্তি নয়। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোই সব নয়। দীর্ঘস্থায়ী আকর্ষণ জন্ম নেয় অন্য জায়গা থেকে। এটা মানুষকে একই জায়গায় আটকে রাখে না, এটা মানুষকে টেনে নেয় আরও ওপরের দিকে। একজন ভদ্র মানুষ একজন নারীকে নিরাপদ অনুভব করায়,
কিন্তু একজন শক্ত মানুষ তাকে বড় হতে চাওয়ার ইচ্ছা জাগায়। সে তাকে জোর করে বদলাতে চায় না, সে উপদেশ দেয় না, সে শিক্ষক সেজে বসে থাকে না, বরং সে নিজেই প্রতিদিন নিজের ওপর কাজ করে, আর সেই কাজটাই নিঃশব্দে তাকে অনুপ্রাণিত করে। নারী সেটা দেখে তার অভ্যাসে, সে দেখে সে কিভাবে নিয়ম করে ভরে ওঠে, সে কিভাবে নিজের লক্ষ্যগুলোর প্রতি দায়বদ্ধ থাকে, সে কিভাবে অন্যের অনুমোদনের অপেক্ষা না করে নিজের পথে এগিয়ে যায়। সে কথা বলে কম, দেখাতে চায় না, নিজেকে জাহির করে না, কিন্তু তার প্রতিটি কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্যটাই তাকে আলাদা করে তোলে। একজন নারী তার দিকে তাকিয়ে এমন একজন মানুষকে দেখে যার মতো সে নিজেও হতে চায়। সে কারণটা জানে না, সে কিছু বলেনি, সে শুধু বেঁচে আছে নিজের সত্যে। এটাই আসল প্রভাব। জোর করে নয়, চাপ দিয়ে নয়, শব্দ দিয়ে নয়, শুধু উপস্থিতি দিয়ে। এটা ঠিক আগুনের পাশে দাঁড়ানোর মতো। আগুন কথা বলে না, কিন্তু তার উষ্ণতা তুমি অনুভব করো। নারীরা এই শক্তিটা খুব দ্রুত টের পায়। একজন পুরুষ সত্যিই মনোযোগী কিনা, সে সত্যিই এগোচ্ছে কিনা, এগুলো তাদের কাছে লুকানো থাকে না। এই ধরনের পুরুষ সাফল্যের পেছনে ছোটে না কারো দৃষ্টি পাওয়ার জন্য। সে প্রমাণ করতে চায় না যে সে কিছু। সে উন্নতি করে কারণ সেটাই তার স্বভাব। আর এই ধীর স্থির উন্নতি নারীর ভেতরেও কিছু জাগিয়ে তোলে। তার নিজের লক্ষ্যগুলো জেগে ওঠে, তার নিজের সাহস নড়ে ওঠে। এই কারণেই এই পুরুষ ভুলে যাওয়া যায় না। কারণ শেষ পর্যন্ত ভালোবাসা মানে একই থাকা নয়, ভালোবাসা মানে আয়না। আর সঠিক পুরুষ সেই আয়না যেখানে একজন নারী নিজের সবচেয়ে শক্ত সংস্করণটা দেখতে পায়। পার্ট 3। শান্ত পুরুষ কেন সবচেয়ে আকর্ষণীয়? নারীরা স্বভাবগতভাবেই শান্ত পুরুষের প্রতি আকৃষ্ট হয়। শান্ত মানে নিস্তেজ নয়, শান্ত মানে দুর্বল নয়, শান্ত মানে শক্তি। প্রত্যেক মানুষের ভেতরে গভীরভাবে দুটি আবেগীয় চাহিদা থাকে, নিরাপত্তা এবং স্বাধীনতা। একজন নারী দুটোই চায়। সে নিরাপদ অনুভব করতে চায়, কিন্তু বন্দী নয়। সে কারোর ছায়ায় থাকতে চায়, কিন্তু নিয়ন্ত্রণের ভেতরে নয়। এখানেই অধিকাংশ পুরুষ ভুল করে। যখন একজন পুরুষ খুব বেশি নরম হয়ে যায়, অতিরিক্ত আবেগপ্রবণ হয় বা সামান্য সমস্যাতেই ভেঙে পড়ে, তখন নারী ধীরে ধীরে নিজের ভেতরে একটি বোঝা অনুভব করতে শুরু করে। সে তখন আর মুক্ত বোধ করে না, বরং মনে হয় তাকেই সব সামলাতে হচ্ছে। সে মুখে হয়তো বলতে পারে সে একজন দয়ালু, কোমল, সংবেদনশীল পুরুষ চায়, কিন্তু যখন সেই পুরুষ অল্পেতে ভয় পায়, অতিরিক্ত আবেগ দেখায় বা খুব সহজে ভেঙে পড়ে, তার অবচেতন মনে একটি চিন্তা ঢুকে যায়, এই মানুষটা আমাকে রক্ষা করতে পারবে না। এখন একটা সহজ উদাহরণ ধরো। দুজন পুরুষ একই সংকটে পড়ে। একজন চিৎকার শুরু করে, অভিযোগ করে, সব কিছুর জন্য দোষারোপ করে। অন্যজন চুপচাপ থাকে, শ্বাস ধীরে নেয়, ভাবতে শুরু করে। তুমি কার পাশে থাকতে চাইবে, কাকে বিশ্বাস করবে? ঠিক এই অনুভূতিটাই একজন নারী অনুভব করে। সে শুধু দেখছে না তুমি ভালো সময় কেমন, সে দেখছে সব কিছু ভেঙে পড়লে তুমি কেমন থাকো। শান্ত পুরুষ মানে আবেগহীন পুরুষ নয়। সে রাগ অনুভব করে, সে ভয় অনুভব করে, কিন্তু সে সেগুলোর দাস হয় না। সে বিস্ফোরিত হয় না, সে নিজেকে ছোট করে ফেলে না। সে থাকে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা একটি পাথরের মতো। ঢেউ আছড়ে পড়ে, কিন্তু সে নড়ে না। এই ধরনের পুরুষ খুবই বিরল। একজন দার্শনিক বলেছিলেন, যে মানুষ রাগের দ্বারা চালিত সে সবচেয়ে দুর্বল। নারীরা এই সত্যটা যুক্তি দিয়ে নয়, অনুভূতি দিয়ে বোঝে। কারণ আবেগ সংক্রামক। তুমি যদি অস্থির হও, সে অস্থির হয়। তুমি যদি ভীত হও, সে নিরাপত্তাহীন হয়ে পড়ে। কিন্তু তুমি যদি সত্যিই শান্ত থাকো, সে অজান্তেই হালকা নিঃশ্বাস নিতে শুরু করে। সে জানে না কেন, কিন্তু সে নিরাপদ বোধ করে। আর নিরাপত্তা থেকেই জন্ম নেয় বিশ্বাস। বিশ্বাস থেকে তৈরি হয় সংযোগ। সংযোগ থেকে আসে আকর্ষণ ও ঘনিষ্ঠতা। তাই মনে রেখো, শান্ত থাকা মানে চুপ করে থাকা নয়। শান্ত থাকা মানে ঠান্ডা হয়ে যাওয়া নয়। শান্ত থাকা মানে এমন শক্তি হওয়া যা তার ভেতরের অস্থিরতাকে স্থির করে দেয়। এমন একজন পুরুষ হও যার উপস্থিতিই বলে দেয়, যাই হোক আমি নড়ব না। এই শক্তি সবচেয়ে আগে সে অনুভব করে। পার্ট 4। টাকার ভ্রান্ত ধারণা। ছোটবেলা থেকে সমাজ তোমাকে একটা কথাই বারবার শিখিয়েছে, নারীরা ধনী পুরুষকে ভালোবাসে। সিনেমায় তাই দেখানো হয়, গানে তাই শোনা যায়, বন্ধুরাও তাই বিশ্বাস করে। তাই অনেক পুরুষ বড় হতে হতে এই ধারণাটা নিজের ভেতরে বসিয়ে ফেলে। সে ভাবে, আর একটু বেশি আয় করলেই সব ঠিক হয়ে যাবে, আর একটু দামি উপহার দিলেই সে আমার হবে। ভালো রেস্টুরেন্ট, ভালো পোশাক, ভালো জীবন, এইগুলোই যথেষ্ট।
শুনতে সহজ লাগে, টাকা মানেই ভালোবাসা, কিন্তু বাস্তবতা বারবার এই ধারণাটাকে ভেঙে দেয়। কারণ অনেক সময় সব দেওয়ার পরেও, সব খরচ করার পরেও, সব চেষ্টা করার পরেও সে চলে যায়। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, সে হয়তো এমন একজনকে বেছে নেয় যার আছে তোমার চেয়ে কম, কম টাকা, কম সামাজিক মর্যাদা, কম বাহ্যিক সাফল্য। তাহলে প্রশ্নটা আসে কেন? কারণ নারী আসলে টাকাকে ভালোবাসে না। টাকা শুধু একটা হাতিয়ার। আর যে কোনো হাতিয়ারের মতো এটার কাজ তখনই হয় যখন সেটা সঠিক জায়গায় লাগে। টাকাকে তুমি চাবির সঙ্গে তুলনা করতে পারো, কিন্তু সেই চাবি দরজা খুলবে শুধু তখনই যখন সেটা তার আবেগের তালার সঙ্গে মিলে যাবে। একজন নারী টাকাকে নিজে চায় না, সে চায় সেই অনুভূতিটা যেটা সে মনে করে টাকা এনে দিতে পারে। নিরাপত্তার অনুভূতি, বোঝাপড়ার উষ্ণতা, একসাথে ভবিষ্যৎ